জঙ্গলে সিংহ ও শিয়ালের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল। বিশেষ করে শিয়াল। শিয়াল সবসময় সুযোগ খুঁজত কখন কোন প্রাণীকে একা পাওয়া যায়। এমনই একদিন ছাগল নদীর ধারে একা ঘাস খাচ্ছিল। এই সুযোগে শিয়াল ছাগলের উপর আক্রমণ করে বসল, কিন্তু ছাগল কোনো রকমে যান বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে গাধার কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, কারণ তার পায়ে শিয়ালের আঘাত লেগেছিল। ছাগল ভাই, তোমার কি হয়েছে? পায়ে তো আঘাতও লেগেছে দেখছি। আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ও, এ তো দেখি অজ্ঞান হয়ে গেছে। শিয়াল ছাগলের পিছন পিছন আসছিল। দূর থেকে সে সবই খেয়াল করছিল। আরে তুই যদি আর একটু আগে অজ্ঞান হতি, তাহলে কত মজা করে তোর রানটা খেতে পারতাম রে। কি হয়েছে দাদা ভাই? ছাগলের পায়ে যখন দেখি সিংহ আবার আক্রমণ করেনি তো? কিভাবে বলবো? ছাগল তো অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর জ্ঞান ফিরলেই সব কিছু জানা যাবে। গাধা ছাগলের পায়ে গাছের পাতা দিয়ে বেঁধে দিল। একটু পরেই ছাগল উঠে দাঁড়ালো। আমি কই, মরে গেছি নাকি? শিয়াল আমাকে খেয়ে ফেলেছে? ছাগল ভাই, তুমি একদম ঠিক আছো। ভাগ্য ভালো এই পর্যন্ত এসে তুমি অজ্ঞান হয়েছো। আচ্ছা বলো তো, তোমার এই অবস্থা কিভাবে হলো? আমি নদীর ধারে ঘাস খাচ্ছিলাম, তখনই শিয়াল আমার উপর আক্রমণ করে। কি, ওই শিয়ালের এত বড় সাহস? ওরে তো দাদা ভাই, তুমি তো অনেক ওষুধই দিতে পারো, আমাকে একটু ওষুধ দাও ভাই, যাতে ব্যথা খুব দ্রুত কমে যায়। খুব ব্যথা করছে ভাই। তোমাকে একটা ওষুধ দিচ্ছি, যেটা খেলে তোমার ব্যথা জাদুর মতো দেখবে শেষ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, তোমার খুব ঘুম হবে। এত ঘুম পায়ে শুধু যে তুমি হাত পাও নাড়াতে পারবে না, মনে হবে মরে গেছো। শিয়াল কিন্তু এই সব কথাই দূর থেকে শুনছিল, আর আফসোস করছিল ছাগলের মাংস না খেতে পেয়ে। আজকে খাবার পেলাম না, সিংহ মহারাজের সামনে এখন কিভাবে যাব? মালিক তো আমার অপেক্ষায় রয়েছে, না জানি আজকে আমাকেই খায়। এই সব ভাবতে ভাবতে শিয়াল সিংহের গুহায় গিয়ে পৌঁছালো। শিয়ালের বাচ্চা, আমার শিকার কই? আজ তোকেই আমি খাবো। না না মালিক, আপনি তো নিজেই বলেন আমার শরীরে গন্ধ, আমাকে তো আপনি খেতেও পারবেন না। আমাকে মেরে কি পাবেন আপনি মালিক? তোকে মেরে অন্য কিছু না পেলেও শান্তি পাবো রে শিয়ালের বাচ্চা। মহারাজ, আমি আপনার জন্য এমন একটা খবর এনেছি, শুনলে আপনি আমাকে পুরস্কার দেবেন। শিয়াল, আসলেই তোর মরণ ঘনিয়ে এসেছে। ঠিক আছে, মরার আগে বল তোর কি খবর এনেছিস। তখন শিয়াল সিংহের কানে কানে তার পরিকল্পনার কথা বলল। সব শুনে সিংহ খুশি হয়ে বলল, বাহ রে বাহ, এতদিনে তোর মাথায় বুদ্ধি খুলেছে চামচা। যা, তাড়াতাড়ি ব্যবস্থা কর। তার পরের দিন দেখা গেল জঙ্গল খুব শান্ত, কোথাও কোনো সাড়া শব্দ নেই। কাক কা কা করতে করতে ছুটতে লাগলো, কিন্তু কাউকে কোথাও পেল না। আরে চুপ কর কাওয়া, তোর কর্কর শব্দে তো ঘুমোই পারতে পারলাম না। কি হয়েছে? আরে বান্দর দেখ, জঙ্গল কত শান্ত, মনে হয় কেউ কোথাও নেই। সবাই মরে গেছে নাকি? আরে তাই তো, আমি আর তুই তো গাছের উপরে ছিলাম, কিন্তু সিংহ তো আবার সবাইকে রাতের বেলা শিকার করে খেয়ে ফেলেনি। চল তো দেখি। কাক ও বানর গিয়ে দেখলো সবাই গভীর ঘুমে ঘুমিয়ে আছে, কেউ একটিও নড়ছে না। অন্যদিকে শিয়াল সিংহকে বলছে, চলেন মহারাজ, কাজ হয়ে গেছে। আপনি এখন যে কাউকে শিকার করে খেতে পারবেন। আগে গাধাকে খান, ওর জন্যই আমরা শিকার পাই না। শুধু ছাগলের রানটা আমাকে দিয়েন মালিক। কই যাব রে শিয়াল?
আমারও তো ঘুম পাচ্ছে রে। না না মালিক, এখন আপনি ঘুমালে আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। কিন্তু সিংহ তখন ঘুমিয়ে পড়েছে। এই দেখে শিয়াল খুব চিন্তায় পড়ে গেল। শিয়াল তখন একা জঙ্গলের দিকে রওনা দিল, কিন্তু কাক আর বানর পথের মধ্যে শিয়ালের উপর আক্রমণ করলো। কাক ভাবল সিংহ ঘুমে অচেতন হয়ে পড়ে আছে, জঙ্গলের সব জীবজন্তু ঘুমে অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু শিয়ালের কিছুই হয়নি, সে সুস্থ আছে। তাহলে মনে হয় এই চতুর শিয়ালই সব কিছু করেছে। এই ভেবে কাক শিয়ালের উপর আক্রমণ করে। শিয়াল, আগে বল তুই জঙ্গলের সবার সাথে কি করেছিস? না হলে আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। শিয়াল, যদি না বলিস নারকেল দিয়ে তোর মাথা কিন্তু ফাটিয়ে ফেলবো। শিয়াল ভয়ে ভয়ে কাকের কাছে সব কিছু স্বীকার করে। গাধা যে ওষুধ ছাগলের ব্যথা কমার জন্য দিয়েছিল, আমি চুরি করে সেই ওষুধ সবার খাবারের সাথে মিশিয়ে দিয়েছিলাম ভাই, যাতে সবাই ঘুমিয়ে পড়ে আর সহজেই শিকার করে সিংহ মহারাজ খেতে পারে। কিন্তু ভুলে মহারাজ নিজেই ওষুধ খেয়ে এখন অঘরে ঘুমাচ্ছে। মাফ করে দাও ভাই, আমি আর এই রকম কাজ করব না। আরে মরা খেকো শিয়াল, জঙ্গলের সবার সাথে এইরকম করতে তোর একটু খারাপ লাগলো না? দাঁড়া, আজ তোকে শেষ করে ফেলবো। ঠিক তখনই বানর শিয়ালের মাথার উপর নারকেল ফেলল। এতে শিয়াল ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এর কিছুক্ষণ পর কাক সবার উপর পানি ঢেলে তাদের ঘুম ভাঙালো আর সবাইকে সবকিছু খুলে বলল। আর এইভাবে কাকের বিচক্ষণতায় জঙ্গলের সব প্রাণী রক্ষা পেল। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।